খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ ৭৩টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অহংকারী মিথ্যাবাদী নির্বাচন কমিশনার, জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ শেষে গর্জে উঠলেন মমতা, আনলেন বিস্ফোরক দাবি। বিস্ফোরণে কেঁপে উঠল স্কুল, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ২০০ মাধ্যমিক পরীক্ষার্থী। ইংরেজবাজারের জেলা স্কুলের এসআইআর শুনানি কেন্দ্রে তুমুল সংঘর্ষ, আহত ৭০০ জন। পরিকল্পিত হয়রানি, নাম পদবীর বানান ভুল মুখ্যমন্ত্রীর নির্দেশেই করেছেন বিএলওরা, বলছেন শুভেন্দু। জেলে ঢোকানো উচিত, এসআইআর নিয়ে ফের নির্বাচন কমিশনকে নিশানা বিজেপি সাংসদ অনন্ত মহারাজের। ৩ ঘন্টার মধ্যে বারাণসী থেকে শিলিগুড়ি বাংলার জন্য প্রথম বুলেট ট্রেনের ঘোষণা রেলমন্ত্রীর। এক ধাক্কায় লক্ষ্মীর ভান্ডার বাড়বে ১৮০০ টাকা, ভোটের আগে বাজেটে বড় চমক মমতার। বিধানসভা ভোটের মুখে তুঙ্গে শাসক বিরোধী তরজা, অগ্নিমিত্রাকে গো ব্যাক স্লোগান, পাল্টা আক্রমণ বিজেপির। বঙ্গভবনের ঘটনার পর এসআইআরে ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা দিতে দিল্লি যাচ্ছে রাজ্য পুলিশের বড় দল। বঙ্গভবনে চড়াও দিল্লি পুলিশ, সংসদে মোদি শাহের সামনে ধিক্কার স্লোগান কল্যাণের। পুরোটাই নাটক, মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীরই, এসআইআর ইস্যুতে মমতার দিল্লি সফরকে নিশানা শুভেন্দুর। বিধানসভা নাকি দশকর্মার ভান্ডার, বেফাস মন্তব্য শুভেন্দুর। ৪ বছর ধরে অসুস্থ, কিন্তু চোখে অনেক স্বপ্ন, মায়ের কোলে চেপে মাধ্যমিক পরীক্ষা দিল অনন্যা। মমতার নির্দেশে ভোটারদের হয়রানি, বিস্ফোরক শুভেন্দু, চাইলেন আধিকারিকদের জেল। ফারাক্কায় রক্তারক্তি, বাইক থামিয়ে পঞ্চায়েত সদস্যকে চপারের কোপ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তৃণমূল নেতা। মাধ্যমিক পরীক্ষার্থীর পাশে মানবিক পুলিশ, পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হলো ভুলে যাওয়া অ্যাডমিট কার্ড। মুখ্য নির্বাচন কমিশনারকে বিজেপির তোতা পাখি বলে আক্রমণ মমতার, মনে করালেন ধনকরের কথাও। শুনানিতে যেতে না পারার চিন্তায় মৃত্যু বৃদ্ধার, অসুস্থতার কথা জেনেও বাড়ি গিয়ে শুনানি হয়নি, দাবি পরিবারের। শুভেন্দু সহ বিরোধী দলের নেতাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজ্যকে, স্পষ্ট নির্দেশ আদালতের। বৈঠক বয়কট করে জ্ঞানেশ কন্যার মেধা নিয়ে খোঁচা দিলেন মমতা। নিলম্বিত হলেও বিধানসভার শেষ অধিবেশনে প্রাক্তন সতীর্থ বিধায়কদের পাশেই বসতে হবে ভরতপুর বিধায়ক হুমায়ুনকে। এরকম মিথ্যাবাদী উদ্ধত নির্বাচন কমিশন দেখিনি, জ্ঞানেশের বৈঠক বয়কট করে তীব্র আক্রমণ মমতার। নির্মলার কাছে কি জানতে চাইলেন বিশ্বভারতীর পড়ুয়ারা, জবাবে কি বললেন অর্থমন্ত্রী। শান্তিনিকেতনের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে প্রতিবাদে সরব স্কুলের ছাত্রীদের পাশাপাশি অভিভাবকরা। কাপ সিরাপ ভেবে বিষ পান, জন্মদিনেই হাসপাতালের বেডে বসে পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার্থীর। কোন পক্ষ আগে ঢুকবে, এসআইআর শুনানিতে তুলকালাম মালদহে, সংঘর্ষের জখম অনেকে। দিল্লি পুলিশের অতি সক্রিয়তা নিয়ে মমতার অভিযোগের পাল্টা দিলেন শুভেন্দু, গেলেন রাজ্যপালের কাছেও। আনন্দপুরের ঘটনায় শেষ সব আনন্দ, চোখের জলে স্বামীর বাড়ি ফেরার অপেক্ষায় ময়নার 2 পরিবার। ধন্যী ছেলের কীর্তি, ক্লাস 9-এ ফেল করে স্কুলমুখ হয়নি, নকল অ্যাডমিট কার্ড হাতে শটান মাধ্যমিক কেন্দ্রে। বঙ্গভবনে পুলিশ মোতায়েন নিয়ে লোকসভায় প্রতিবাদ তৃণমূল সাংসদদের, বকেয়া পাওনা ইস্যুতে রাজ্যসভায় ওয়াকআউট। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় উপহার, যাতায়াতের ঝক্কি কমাতে বিনামূল্যে টোটো পরিষেবা ডায়মন্ড হারবারে। সাপের কামড় খেয়েও হাসপাতালে বেডেই পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী। নাটকবাজি আনলিমিটেড, মমতা বনাম দিল্লি পুলিশ, বাম কংগ্রেসের সেটিং তত্ত্ব। বিরোধী দলগুলির কর্মসূচিতে শান্তি বজায় রাখতে সতর্ক থাকার নির্দেশ হাইকোর্টের। নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা এসআইআরে আক্রান্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময় করলেন। রেল শহর থেকে একেবারে মাইক্রোসফটের উচ্চপদে কোটি টাকার চাকরি পেল খড়গপুরের সুমন। টাকার বিনিময়ে মিলছে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অভিযোগ ঘিরে তুলকালাম আসানসোলের সরকারি বিদ্যালয়ে। ডেঞ্জারাস এলিমেন্ট, সোনা পাপ্পুকে গ্রেপ্তারের দাবি শুভেন্দুর, বিধলেন পুলিশ মন্ত্রীকেও। দুর্নীতির 2 মামলায় শেখ হাসিনাকে 10 বছরের কারাদণ্ড দিল বাংলাদেশের আদালত। মাধ্যমিক পরীক্ষা শুরুর মুখে বিস্ফোরণে কেঁপে উঠল স্কুল, শিক্ষক শিক্ষিকাদের চা তৈরি করতে গিয়ে দুর্ঘটনা। অনিচ্ছাকৃত ভুল স্বীকার করল রেস্তোরাঁ, অভিযোগ প্রত্যাহার করলেন সহায়ক। শুধু দিওয়ালি নয়, শবে বরাতেও রাত 10টার পর বাজি ফাটানোর নিষেধাজ্ঞা, বড় নির্দেশ হাইকোর্টের।
মানুষ আতঙ্কিত, উদ্বিগ্ন। এসআইআর নিয়ে বিশেষ আলোচনা বিধানসভায়, জানালেন স্পিকার। আমরা এলেই দিল্লি ভয় পেয়ে যায়। এসআইআরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিস্ফোরক মমতা। শাহের দিল্লি পুলিশের হাতে আক্রান্ত বাঙালি শ্রমিকরা, বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। মাধ্যমিক শুরু হতেই যাতায়াতের চরম ভোগান্তি, সিউড়ি হাটজন বাজার ওভারব্রিজ দ্রুত খোলার দাবিতে সরব পরীক্ষার্থীরা। মাধ্যমিকে বসতে না পারার আশঙ্কায় বিষ পান পরিযায়ী শ্রমিক পরীক্ষার্থীর, মুশকিল আসানে অভিষেকের অফিস। এসআইআরকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মমতা, পুরনো ভোটার তালিকায় নির্বাচন চেয়ে পিটিশন। কোন লজিকে বলছেন, আপনার কথা শুনবো কেন? জ্ঞানেশের উত্তরেই বৈঠক বয়কট মমতার। এসআইআর শুনানিকে কেন্দ্র করে ধুন্ধুমার রণক্ষেত্র মালদা, পুলিশের সামনে দেদার মারধর, উত্তেজনা চরমে। রানীগঞ্জে 19 জাতীয় সড়কের চলন্ত সরকারি বাসে আগুন, ঝাঁপ দিলেন যাত্রীরা। সেই এয়ার ইন্ডিয়া, সেই বোয়িং 787, সমস্যা সেই জ্বালানি সুইচেই। পাইলটের তৎপরতায় এড়ানো গেল দুর্ঘটনা। কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া 2 লক্ষ কোটি, বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে রাজ্যসভা থেকে ওয়াকআউট তৃণমূল সাংসদদের। ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ, প্যাকেট প্রতি সিগারেটের দাম বাড়ছে সর্বোচ্চ 55 টাকা। একটি কিনতে বাড়তি কত খসবে? কলকাতায় বোমাবাজি এবং গুলিকাণ্ডে গ্রেপ্তার 10, কাউকে ছাড়া হবে না, হুঁশিয়ারি সিপি সুপ্রতিমের। হরিশ্চন্দ্রপুরের আমবাগানে গ্রেপ্তার 5 সশস্ত্র দুষ্কৃতী, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র। দিল্লি পুলিশের দাদাগিরির জের, বঙ্গভবন সহ রাজ্য সরকারের দপ্তরগুলিতে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। পরীক্ষা শুরুর সময় নয়, শেষে গিয়ে চকলেট, গোলাপ ফুল গাছ বিলোলেন অনুব্রত মণ্ডল। ইউনুস জামানায় 18 মাসে খুন 6 সাংবাদিক, চাকরি হারিয়েছেন 189 জন। পরকীয়ার কাঁটা সরাতে স্বামীকে খুন, প্রেমিকের সঙ্গে মিলিয়ে ভয়াবহ ছক স্ত্রীর, পর্দা ফাঁস করল পুলিশ। লাদাখকে নেপাল বাংলাদেশ বানাতে চেয়েছিলেন সোনম ওয়াংচুক, সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের। মাধ্যমিকে মুশকিল আসান, বিপদে পড়লেই পরীক্ষার্থীদের জন্য তৈরি পুলিশের বাইক সার্ভিস। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বিপত্তি, কান্দিতে পথ দুর্ঘটনায় গুরুতর আহত 3 মাধ্যমিক পরীক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষার মধ্যেই বিয়ের প্রস্তুতি পরিবারের, কি করলো প্রশাসন? শীতলা মায়ের স্নানযাত্রায় জনপ্লাবন, উত্তর হাওড়ায় ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের। স্বস্তি, এক ধাক্কায় 40,000 কমল রূপোর দাম, সস্তা সোনাও, মুখে হাসি ফুটল ক্রেতাদের। মাধ্যমিকের প্রশ্নপত্র বোঝাই গাড়ি দুর্ঘটনার কবলে, জখম 2 পুলিশকর্মী। সবজি বোঝাই গাড়ি থামিয়ে তল্লাশি চালাতে গিয়ে চক্ষু চড়ক গাছ স্পেশাল টাস্ক ফোর্সের, কি মিলল জানেন? গাজিয়াবাদের পাসপোর্ট জালিয়াতির চক্র ফাঁস, পোস্টম্যান সহ গ্রেপ্তার 5। আদিদের চটানো চলবে না, টিকিটের শর্তে দলে অন্তর্ভুক্তি না করার ফতোয়া বিজেপি নেতৃত্বের। আইপ্যাককে বেআইনিভাবে হানা দিয়েছিল ইডি, রাজ্যের তরফে পাল্টা হলফনামায় মামলা খারিজের আর্জি সুপ্রিম কোর্টে। এসআইআরকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মমতা, পুরনো ভোটার তালিকায় নির্বাচন চেয়ে পিটিশন। বঙ্গভবনে এবার রাজ্য পুলিশের পাহারা, বিমানে দিল্লি যাচ্ছে র্যাফ ডিএসপির বিশেষ দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নয়াদিল্লিতে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকে তার সঙ্গে ছিলেন এসআইআর প্রভাবিত একাধিক পরিবার এবং দলের শীর্ষ নেতৃত্ব। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত প্রায় 50টি পরিবারকে দিল্লিতে নিয়ে আসা হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহেই মুখ্য নির্বাচন কমিশনার মমতা বন্দ্যোপাধ্যায়কে সোমবার সাক্ষাতের সময় দিয়েছিলেন। রবিবার মুখ্যমন্ত্রী দিল্লিতে পৌঁছন। তার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি পেশায় একজন আইনজীবীও। বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ থেকে আসা সাধারণ মানুষ তাদের সমস্যার কথা নির্বাচন কমিশনের সামনে তুলে ধরতে চাইছেন, কিন্তু তাদের হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, ভোটার তালিকা সংশোধনের নামে বহু যোগ্য ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে, যা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসআইআর প্রক্রিয়ার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে অসংখ্য মানুষ ভোটাধিকার হারানোর আশঙ্কায় ভুগছেন। এই পরিস্থিতিতে সরাসরি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতেই এসআইআর প্রভাবিত পরিবারগুলিকে নিয়ে দিল্লিতে আসা হয়েছে বলে দলীয় সূত্রের খবর। নির্বাচন কমিশন বিজেপির আইটি সেল হয়ে কাজ করছে। এসআইআর ইস্যুতে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর তীব্র ভাষায় কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে তিনি মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের বিরুদ্ধে অহংকার ও মিথ্যাচারের অভিযোগ তুলে বলেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এমন আচরণ আগে কখনো দেখেননি। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, 15 সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়। ওই দলে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং এসআইআর প্রক্রিয়ার প্রভাবিত 12টি পরিবারের সদস্যরা। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অঘটন, স্কুলে মিড ডে মিল রান্নার মাঝে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। কোচবিহারের তুফানগঞ্জের 1 নম্বর ব্লকের নাককাটি গাছ হাই স্কুলের এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। অল্পের জন্য প্রাণ রক্ষা হয় অন্তত 200 জন মাধ্যমিক পরীক্ষার্থীর। এই ঘটনাটি নজরে এসেছে মধ্যশিক্ষা পর্ষদের। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন আধিকারিকরা। জানা গিয়েছে, সোমবার ওই স্কুলে মিড ডে মিল রান্না চলছিল। আচমকা গ্যাসের পাইপ লিক করে তা থেকে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের গ্রাসে চলে যায় গোটা সিলিন্ডার। কোনো ক্রমে সিলিন্ডারটি রান্নাঘর থেকে বের করে আনা হয় যাতে প্রত্যেক পরীক্ষার্থী সুরক্ষিত থাকে। তাই স্কুলের মাঠে সিলিন্ডারটি ফেলে দেওয়া হয়। তার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে স্কুল চত্বর সহ গোটা এলাকা। মাধ্যমিক পরীক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাও জড়ো হয়ে যান। স্কুলের বাইরে অপেক্ষারত অভিভাবকরাও দৌড়ে আসেন। কিছুক্ষণের মধ্যে শিক্ষকদের আশ্বাসে স্কুল পড়ুয়ারা শান্ত হয়। আবার পরীক্ষা দেওয়া শুরু করে তারা। এই ঘটনার খবর পৌঁছয় মধ্যশিক্ষা পর্ষদে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন আধিকারিকরা। উল্লেখ্য, সোমবার থেকে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে আগামী 12 তারিখ। পরীক্ষা শুরু হওয়ায় সকাল 10:45 থেকে। শেষ হওয়ার কথা দুপুর 2টোয়। মাধ্যমিক পরীক্ষায় যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় সে কারণে একাধিক ব্যবস্থা করেছে রাজ্য সরকার। পরিবহন দপ্তরের তরফে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলির 15টি রুটে 20টিরও বেশি বাস চলছে। আবার উত্তরবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলিতে মূল সমস্যা হাতের আনাগোনা। সেখানকার পরীক্ষার্থীরা যাতে বিপদে না পড়ে তাই পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য বন দপ্তরের তরফে বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। রণক্ষেত্র মালদা জেলার ইংরেজবাজার শহরের জেলা স্কুলের এসআইআর শুনানি কেন্দ্র। লাইনে দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সামনে এই দুই পক্ষের চরম হাতাহাতি। হামলাকারীদের হাত থেকে বাদ যায়নি বেশ কিছু মহিলারাও। সোমবার দুপুরে এই ঘটনাকে ঘিরে আরও একবার চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে ইংরেজবাজার শহরের মালদা জেলা স্কুলে। এসআইআর শুনানি কেন্দ্র করে ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী ওই শুনানি কেন্দ্রে গিয়ে পৌঁছয়। পুলিশের সামনেই একে অপরের বিরুদ্ধে মারমুখী হয়ে ওঠেন শুনানি কেন্দ্রে আসা বেশ কিছু গ্রামবাসী। মৌখিকভাবে উপস্থিত পুলিশ কর্তাদের নালিশ জানানো হলেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। হামলাকারীদের মারধরে আক্রান্ত হয়েছেন ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের নির্বাচিত সদস্য আসিফ ইকবাল। পাল্টা ওই কংগ্রেস দলের নির্বাচিত সদস্যদের দলবলের হামলায় আক্রান্ত হয়েছেন সংশ্লিষ্ট ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের বুধিয়া এলাকার একদল শুনানি কেন্দ্রে আসা ভোটারেরা। এদিকে দুই পক্ষের হামলার মাঝখানে পড়ে আহত হয় লাইনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধা, নাম রিনা বিবি, বয়স 60। তার বাড়ি ইংরেজবাজারের যদুপুর এলাকায়। যদিও এই হামলার ঘটনার পরেই পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দীর্ঘক্ষণ শুনানি প্রক্রিয়া বন্ধ থাকার পর আবার শুরু হয় তার কাজ। শুনানি কেন্দ্রে এদিন এই সংঘর্ষের দরুন উভয় পক্ষই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই শুনানি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে শুনানি কেন্দ্রের নথিতে কোনো রকম হামলা চালানো হয়নি। তৃণমূল ও কংগ্রেস সমর্থকদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে তা শুনানি কেন্দ্রের বাইরে হয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর থেকেই রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভোটার তালিকা সংশোধন বিতর্ক। তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তোলা হলেও এবার সেই অভিযোগকে উল্টে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, প্রকৃত হয়রানির নেপথ্যে রয়েছে শাসক দলই। সেই পরিকল্পনার নায়ক স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে রাজভবন চত্বরে মিছিল করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক ভোটারের নাম ও পদবিতে ইচ্ছাকৃত ভুল করা হয়েছে। তার বক্তব্য, একাধিক জেলাশাসক এবং বুথ লেভেল অফিসার লক্ষ লক্ষ নামের ক্ষেত্রে এই ভুল করেছেন, যা কোনোভাবেই দুর্ঘটনাজনিত নয়। শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রী এবং আইপ্যাকের পরামর্শে গোটা রাজ্য জুড়ে এই প্রক্রিয়া চালানো হয়েছে।
এই ঘটনায় যারা যুক্ত তাদের সকলকে অবিলম্বে সাসপেন্ড করার দাবি জানান তিনি। বিরোধী দলনেতার আরও অভিযোগ, এসআইআর ঘিরে যে হয়রানির অভিযোগ সামনে আনা হচ্ছে তা সম্পূর্ণভাবে পরিকল্পিত। এর পেছনে মুখ্যমন্ত্রীর ভূমিকা রয়েছে বলে দাবি করেন তিনি। নিজের বক্তব্যের সমর্থনে প্রমাণ পেশ করার হুঁশিয়ারিও দেন শুভেন্দু। তিনি উল্লেখ করেন, প্রাক্তন মুখ্য সচিব মনোজ পন্থ এবং বর্তমান মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর উপস্থিতিতে জেলাশাসকদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছিল। সাম্প্রতিক একটি বৈঠকের কথা তুলে ধরে তিনি বলেন, সেখানে সকল আধিকারিককে মোবাইল ফোন বাইরে রেখে বৈঠকে যোগ দিতে বলা হয়েছিল। রাজ্য জুড়ে চলছে এসআইআর এর কাজ। এবার এসআইআর নিয়ে সোচ্চার হয়েছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। তিনি বলেছেন, আদিবাসী জনগোষ্ঠীর যেখানে নাগরিকত্ব প্রমাণ করার প্রয়োজন নেই, সেখানে কোচবিহারবাসীর কাছে কেন কাগজ দেখতে চাওয়া হচ্ছে? এই ধরনের ব্যবহার কখনোই মেনে নেওয়া যায় না। আদিবাসীদের কাছ থেকে কাগজ দেখতে চাওয়া হচ্ছে না, কিন্তু কোচবিহারবাসীর কাছে বারবার কাগজ দেখতে চাইছে নির্বাচন কমিশন। দুই ধরনের মানসিকতা কেন ব্যবহার করা হচ্ছে? এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ ভুল। নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া মানুষের মধ্যে আতঙ্ক চেষ্টা করছে। কমিশনের ভূমিকা নিয়েও কড়া মন্তব্য করেছেন তিনি। তার কথা, নির্বাচন কমিশনকে জেলে ঢোকানো উচিত। রাজ্যসভার বিজেপি সাংসদদের এই মন্তব্যে রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর বদল হয় কিন্তু দেশের বদল হয় না। রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া নিয়ে সোচ্চার হয়েছেন বিরোধীরা। এবার খোদ বিজেপি সাংসদ এই প্রক্রিয়া নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। কেন বারবার তাদের কাছ থেকে নথি দেখতে চাওয়া হচ্ছে সেই নিয়ে মুখ খুলেছেন। কমিশনকে জেলে ঢোকানোর কথাও বলেছেন তিনি। পাশাপাশি তিনি নিজেদের চুক্তিভিত্তিক ভারতীয় বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, মুক্তির মাধ্যমে কোচবিহার ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছিল। কোচবিহার কোন দান বা দখলের ফসল নয়, চুক্তি করেই ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল সে। 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে দেশের রেল পরিকাঠামোয় বড়সড় বিনিয়োগের রূপরেখা তুলে ধরেছে কেন্দ্র। রবিবার বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন, দেশে 7টি নতুন হাইস্পিড রেল করিডর গড়ে তোলা হবে। সেই তালিকায় শিলিগুড়ি বারাণসী রুটকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের মতে এই করিডর চালু হলে উত্তর ও পূর্ব ভারতের মধ্যে উত্তর ও পূর্ব ভারতের মধ্যে যোগাযোগে এক নতুন দিগন্ত খুলবে। পাশাপাশি শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেট ঘোষণার পর সোমবার বিষয়টি আরও স্পষ্ট করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, বাংলায় প্রথম বুলেট ট্রেন চলবে শিলিগুড়ি বারাণসী রুটেই। এই হাই স্পিড ট্রেন বারাণসী থেকে পাটনা হয়ে শিলিগুড়ি পৌঁছবে। রেলমন্ত্রীর কথায়, ভবিষ্যতে এই করিডর উত্তর পূর্ব ভারতের গুয়াহাটি পর্যন্ত সম্প্রসারিত করার পরিকল্পনাও রয়েছে। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী বারাণসী থেকে শিলিগুড়ি যাত্রায় সময় লাগবে প্রায় 2 ঘন্টা 55 মিনিট। চলতি বাজেটে রেল মন্ত্রকের জন্য বরাদ্দ করা হয়েছে 2,78,000 কোটি টাকা, যা আগের অর্থবর্ষের তুলনায় 10.8% বেশি। রেলের মোট ক্যাপিটাল এক্সপেন্ডিচার দাঁড়িয়েছে 2,93,030 কোটি টাকা, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। এই বিপুল বরাদ্দের মধ্যে পশ্চিমবঙ্গের জন্য নির্ধারিত হয়েছে 14,205 কোটি টাকা। রেলমন্ত্রী জানান, গত বছরের তুলনায় বাংলার বরাদ্দ বেড়েছে প্রায় 250 কোটি টাকা। আগামী 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট। এবার ভোটমুখী বাজেট, ফলে জনমোহিনী ভোট অন অ্যাকাউন্ট প্রস্তুত করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ফলে রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা হতে পারে। তাহলে কত করে পাবেন রাজ্যের মহিলারা? পশ্চিমবঙ্গের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে সর্বাধিক আলোচিত এবং জনপ্রিয় একটি নাম। 2021 সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কয়েক কোটি মহিলা মাসিক আর্থিক সহায়তা পেয়ে থাকেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছিল যে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকার এই ভাতার পরিমাণ আরও বৃদ্ধি করতে পারে। তবে 2025-26 অর্থবর্ষের রাজ্য বাজেটে এই প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে কোনো সরাসরি ঘোষণা না আসায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা 1200 টাকা করে পান। বিগত বছরের বাজেটে এই ভাতার পরিমাণ 500 টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছিল, যা মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার করেছিল। মাস 4 বাকি নেই বঙ্গ বিধানসভা নির্বাচনের। বাংলায় ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক বিরোধী দরজা। এবার মমতা বনাম অগ্নিমিত্রা দ্বন্দ্বে
উত্তপ্ত আসানসোল। অগ্নিমিত্রার পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচিতে বাধা তৃণমূলের। গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ। ফের বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পাল। আসানসোল দক্ষিণের নিমচা এলাকায় নিজের জনসংযোগে গিয়ে ক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ, এলাকাটি রানীগঞ্জ থানার আওতায় পড়ে। অগ্নিমিত্রার সোশ্যাল মিডিয়ার পেজ থেকে ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় অগ্নিমিত্রাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। অগ্নিমিত্রাও পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় হায় হায় আওয়াজ তোলেন অগ্নিমিত্রা ও বিজেপি সমর্থকরা। এরপর নিজের কর্মসূচি সেরে এলাকা ছাড়েন তিনি। অগ্নিমিত্রার অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচিতে বাধা দিচ্ছে। অগ্নিমিত্রার হুঁশিয়ারি, তৃণমূলের গুন্ডারা গো ব্যাক বললেই অগ্নিমিত্রা পিছিয়ে যাবে না। বিক্ষোভকারীদের দাবি, এসআইআর নিয়ে হয়রানি হচ্ছে সাধারণ মানুষ, এর জন্য দায়ী বিজেপি। অগ্নিমিত্রা এলাকায় শান্তি বিঘ্নিত করতে এসেছিলেন, তাই প্রতিবাদ জানানো হয়েছে। অন্যদিকে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনার গণেশ কুমারের সঙ্গে বৈঠক করতে সোমবারই দিল্লি পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল 4টে নাগাদ নির্বাচন কমিশনার গণেশ কুমারের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে কমিশনের অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা এসআইআর এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী। এদিন এসআইআর ইস্যুতে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন যে সীমা খান্নাকে নির্বাচন কমিশনের কেউ নয়, বিজেপির আইটি সেলের লোক। তিনি 58 লক্ষকে বাদ দিয়েছেন, তবুও নির্বাচন কমিশন কোনো প্রশ্ন করেনি। তিনি আরও বলেন যে গণেশ কুমারের সঙ্গে বৈঠক বয়কট করে চলে এসেছি। তিনি আমাদের অপমান করেছেন, অসম্মানজনক কথা বলেছেন। নির্বাচন সদন থেকে বেরিয়ে সাফ জবাব মমতার।